সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখছেন সদ্য কারামুক্ত ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন বাংলাদেশ বাংলাদেশ ত্রিশপুর জেলা শাখার সম্মানিত নায়েব জনাব মাওলানা আব্দুর রব সাহেবকে, পৌর আমির জনাব আব্দুর রাজ্জাক। এই পথসভায় এখন আপনাদের উদ্দেশ্যে শুকরিয়া দান বক্তব্য পেশ করছেন কারামুক্ত সদ্য কারামুক্ত 8 জন ভাইদের পক্ষ থেকে আমাদের পিরোজপুর জেলা শাখার অভিভাবক সংগ্রামী পিরোজপুর জেলা শাখার আমির জনাব অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। সম্মানিত পিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত পিরোজপুরবাসী, আমি আপনাদের খেদমতে দু একটি কথা বলতে চাই। বাংলাদেশ 1971 সনে স্বাধীন হয়েছে। পাকিস্তানের জালেম গোষ্ঠীর নিপীড়ন নির্যাতন নিষ্পেষণের কারণে এদেশের 30 লক্ষ শহীদের বিনিময় 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ থাকার পরেও এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর বসেছিল। মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্ভিক্ষ, নীরব দুঃখের দুর্ভিক্ষের কারণে মানুষ তাদের জীবন ধারণের কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে মুক্তি দিয়েছেন, জালেম সরকারকে উৎখাত করেছেন। আমরা বলতে চাই আজকের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বলতে হবে। রংপুরের আবু সাইদ একটি মেধাবী নিরীহ ছাত্র, পাখির মতো গুলি করে তাকে হত্যা করা হয়েছে। শুধু আবু সাইদ নয়, বাংলাদেশের পথে প্রান্তরে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছাত্রগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে। অগণিত মায়ের বুক খালি করা হয়েছে। সমস্ত পরিবারের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবারগুলিকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমার পিরোজপুরবাসী ভাইরা, আমি যে কথাটি আরো বলতে চাই তা হচ্ছে আজকে আমরা এমন একটি সরকার পেতে চাই। মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা করেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার দিবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে। কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থেকেছে, ভোট দিতে পারেনি। রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। এই সরকার এভাবেই কায়েম হয়েছে এবং এই সরকারের মাধ্যমে আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শহীদ করে আন্দোলন বন্ধ করা যাবে না। ওই নেতৃবৃন্দ নিষ্পাপ। তাদের বাংলাদেশের কোনো থানায় কোনো জেলায় তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আপনারা জানেন পিরোজপুরের মাটি ও মানুষের সন্তান
পিরোজপুরে আপামর মানুষের কলিজার টুকরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দীর্ঘ 13টি বছর কারার অন্তরালে তাকে নিক্ষিপ্ত করা হয়েছে এবং তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ এই গোটা আন্দোলনে যে সমস্ত ছাত্র যুবক ভাইয়েরা শাহাদত বরণ করেছে, আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে বিচারবিভাগীয় তদন্ত দাবি করতেছি। এই তদন্তের ফলে যাদের তদন্তের রিপোর্ট আসবে আমরা তাদের উপযুক্ত শাস্তিও চাচ্ছি। আমার পিরোজপুরবাসী ভাইরা, সর্বশেষে আমি এই কথাটি বলতে চাই, আইন শৃঙ্খলার বাহিনী রয়েছে, বাংলাদেশের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী আজকে মাঠে ময়দানে বিরাজ করতেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিনও কখনো আইন হাতে তুলে নেয়নি। আমরা একথা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সহ যে সমস্ত দলেরা সংগ্রাম করে বাংলাদেশকে নতুন করে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আপনারা অনুগ্রহ করে আইন হাতে তুলে নেবেন না। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। আমরা এই কথাটি ভুলে গেলে চলবে না। আমরা দায়িত্বশীল সংগঠনের ব্যক্তি এবং কবি ভাইরা, আমি আপনাকে আবুল আহমদ জানাচ্ছি, পিরোজপুরের মাটি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ঘাঁটি। সাধারণ নির্বাচনে পিরোজপুরের 1 আসনে আমাদের প্রার্থী ইনশাআল্লাহ থাকবে। ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে যে প্রার্থী আসুক না কেন তার সপক্ষে কাজ করে পিরোজপুরের মাটিকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ঘাঁটি হিসেবে পুনরায় আমরা নির্বাচিত করতে চাই। দরবারে আমি আবারও আবুল আহমদ জানাচ্ছি, রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদেরকে জান্নাত নসিব করে দিন। ওই সমস্ত নেতৃবৃন্দ এবং ওই সমস্ত যুবক ছাত্ররা যারা শাহাদত বরণ করেছে, রব্বুল আলামিন তাদের শাহাদতকে কবুল করে নিন। তাদের আন্দোলনের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, এই কথাটা ভুলে গেলে চলবে না। ওই বিশ্ববিদ্যালয়, ওই কলেজ, ওই স্কুলের কোমলমতি ছাত্ররা বৈষম্যপূর্ণ কোটা আন্দোলনের কারণেই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং তাদের পরিবারগুলোর উপরে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করতেছি। আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।